অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই মোবাইল ফোন দিয়ে ভোটার এসিআর ফর্মটিকে অনলাইন সাবমিট করেছি। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ভোটার এসিআর ফর্ম অনলাইন সাবমিট করবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ফটো আপলোড করবেন, সমস্ত প্রসেস থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল রাখুন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। আর অনলাইনে আবেদন করার জন্য আমাদের কিন্তু মোবাইল ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইসিআই এই যে অ্যাপ্লিকেশনটি দেখতেই পাচ্ছেন এটিকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো আপনি ডাউনলোড করে নেবেন, তারপর হচ্ছে ওপেনে আপনি ক্লিক করবেন। তো ওপেন করতে আমাদের সামনে হোম পেজে রয়েছে ইসিআই নেট এই অ্যাপ্লিকেশনে তা চলে আসবে। যেহেতু আমরা নতুন, প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি এরকম পপ আপ শো হয় এটিকে আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন বাঁদিকে কোনায় একটি আইকন রয়েছে মানুষের, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার যে অলরেডি আইডি বাজার থেকে আপনি ভোটার সার্ভিস পোর্টালে আগে রেজিস্ট্রেশন করেছেন তো সেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন নিচে আপনি দেখতেই পাচ্ছেন নিউ ইউজার নামে একটি অপশন রয়েছে, এই নিউ ইউজারে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি কোন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দিন। তারপর হচ্ছে সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। ফার্স্ট নেমে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেমে পদবি, এরপর আপনার মোবাইলে একটু ওটিপি চলে আসবে, সেই ওটিপি বসিয়ে দিয়ে আপনি সাবমিট ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার আইডি বাজার থাকে তাহলে আপনি সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন, মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নিন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এই ভোটার রেজিস্ট্রেশন ফর্মে আপনি ক্লিক করবেন। তারপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 এবং নিচে রয়েছে কিন্তু ফিল এনিমেশন ফর্ম অনলাইন। তো এই যে ফিল এনিমেশন ফর্ম এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তবে আপনি দেখে নেবেন যে এই যে মোবাইল ফোনের উপরে 3টি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। তো আপনাদের যদি এই ডেস্কটপ সাইট এখানে টিক মার্ক দেওয়া থাকেন এটাকে আনটিক রাখবেন, তাহলে এরকম পেজ কিন্তু চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, এই যে সার্ভিস ফোল্ডার তার মধ্যে রয়েছে ফিল এনিমেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আমরা আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করব। এরপর আপনি যে ব্যক্তির ভোটার এসের ফর্মটি সাবমিট করতে চাচ্ছেন সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। তারপর রয়েছে সার্চ, তো সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতে নিচে আমাদের সামনে কিন্তু প্রিফিল অটোমেটিক আমাদের ইলেকট্রন নেম, সেই ব্যক্তির নাম, এরপর ভোটার কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নং, অ্যাসেম্বলি নেম, এরপর অ্যাসেম্বলি নং, স্টেট, এগুলো কিন্তু চলে আসবে। তো নিচে কিন্তু বলা হয়েছে অবশ্যই অনলাইনে সাবমিট করার জন্য আধার কার্ডের নামের বানান এবং ভোটার কার্ডের নামের বানান কিন্তু একই থাকতে হবে। অনেকে এখন প্রশ্ন করবেন যে বিয়ের পর আপনার পদবি পরিবর্তন হয়েছে, ভোটার কার্ডে খাতুন রয়েছে কিংবা আপনার আধার কার্ডে বিবি রয়েছে কিংবা আপনার আধার কার্ডে একটা বর্মন রয়েছে কিংবা আপনাদের ভোটার কার্ডে সেখানে এসে দাস হয়েছে, এরকম যদি এক কথায় আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু অনলাইন সাবমিট করতে পারবেন না। তো অবশ্যই আপনাদের দুটো নামের বানান একই থাকতে হবে। যদি আলাদা হয়ে থাকে তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিএলও নাম্বার রয়েছে, আপনি অফলাইনে যে ফর্মটি পেয়েছেন সেটিকে ফিল আপ করে জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে ইন্টার মোবাইল নাম্বার, তো আপনার ভোটার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। তো ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে ভেরিফাই ওটিপি, তো ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আমাদের কিন্তু ওটিপি ভেরিফাই কমপ্লিট। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন 3টি অপশান রয়েছে। প্রথম অপশানের মানে কি মাই নেম এক্সিট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, যদি আপনাদের নাম লাস্ট এসআইআরে থাকে এক্ষেত্রে একটি প্রশ্ন থাকতেই পারে আপনি যদি 2002 কিংবা 3 সালে অন্য রাজ্যে ভোট দিয়ে থাকেন কিংবা আপনি তখন বিহারে ছিলেন কিংবা মহারাষ্ট্রে ছিলেন কিংবা এখন ঝাড়খণ্ডে ছিলেন কিংবা গুজরাট, যে কোনো জায়গায় থাকুন না কেন, তো সেখানকার লাস্ট এসআইআরে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনি প্রথম অপশনে চয়েস করবেন। এবং আপনার নাম যদি না থাকে, বাবা মায়ের নাম রয়েছে কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, তাহলে আপনি কী করবেন, এই যে দ্বিতীয় অপশনটি এটি আপনি চয়েস করবেন। সেক্ষেত্রেও একই প্রশ্ন, যদি আপনার বাবা মায়ের নাম কিংবা আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম 2002 কিংবা 3 পশ্চিমবঙ্গে তখন ছিল না, অন্য রাজ্যে বসবাস করতো, সেখানকার যে লাস্ট এসআইআর সেখানে যে 2002 কিংবা 3 যে এসআইআর হয়েছে সেই লিস্টে যদি নাম থাকে তবু আপনি এই তথ্যগুলো উল্লেখ করতে পারবেন। তো এখান থেকে আপনি এখন সিলেক্ট করবেন। আর 3 নম্বর অপশনের মানে কি, যদি আপনার নাম কিংবা আপনাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম লাস্ট এসআইআরে না থাকে ভোটার লিস্টে 2002 এর, তাহলে আপনি 3 নম্বর অপশনে চয়েস করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখন তথ্যগুলো উল্লেখ করবেন। এখান থেকে স্টেট, তো আপনি যে 2002 কিংবা 3 সালে যে ভোটার লিস্ট ডাউনলোড করেছেন তার যে প্রথম পাতা সেখানে আপনি পেয়ে যাবেন যে কোন স্টেটে ভোট দিয়েছেন তা উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে অ্যাসেম্বলি কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা অ্যাসেম্বলি যা রয়েছে তা উল্লেখ করে দিচ্ছি। তারপরে যে কিন্তু
পুলিং স্টেশন নং। তো এখান থেকে আপনি পুলিং স্টেশন নং কিংবা পার্ট নং উল্লেখ করে দেবেন। তো এক্ষেত্রে আমাদের কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট এটা কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন 2002 সালের যে ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি, এখানে কিন্তু অংশ নং রয়েছে এই যে 23, কিংবা আপনাদের যা রয়েছে এখান থেকে দেখে নেবেন। তো আমরা দেখে নিচ্ছি 23 কোথায় রয়েছে। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন 23, এটা কিন্তু আমাদের পার্ট নং কিংবা পুলিং স্টেশন নং কিংবা আমাদের পুলিং স্টেশন নেম। তারপর হচ্ছে কিন্তু পার্ট সিরিয়াল নং ইন 2002। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন 2002 সালের যে ভোটার লিস্ট, এখানে কত নম্বর সিরিয়ালে আপনার নাম কিংবা আপনাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে। এই যে সিরিয়াল নম্বর আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত নম্বর সিরিয়াল রয়েছে, আমাদের যা রয়েছে এখান থেকে আমরা দেখে দেখে বসিয়ে দেবো এখানে সিরিয়াল নং। তো বসিয়ে দিলাম। এরপর বলা হয়েছে কিন্তু রিলেশন। তো সেই ব্যক্তি আপনাদের সম্পর্কে কী রয়েছে, ফাদার নাকি মাদার নাকি গ্র্যান্ড ফাদার নাকি গ্র্যান্ড মাদার, যা হয়ে থাকে তা আপনি উল্লেখ করে দেবেন। এবং যদি আপনি প্রথম অপশন চয়েস করে দেখেন 2002 আপনার নাম রয়েছে, এখানে অটোমেটিক সেভ লেখা চলে আসবে। তো যেহেতু সেই ব্যক্তি তার ফাদার হয়ে থাকে, ফাদার উল্লেখ করে দিলাম। তারপরে সার্চ, তো সার্চে আমরা ক্লিক করব। তো সার্চে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তির নাম কিন্তু চলে আসবে এবং ভোটার কার্ড নাম্বার পূর্ণ চলে আসবে যদি থাকে। এরপর রিলেটিভ নেম, রিলেশন টাইপ দেখতে পাবেন আদার্স, এটা সমস্যা নেই। এরপর এখান থেকে আপনি সমস্ত কিছু দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে, এই যে বক্সে টিকমার্ক করবেন। তারপরে যে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু পার্সোনাল ডিটেলস। প্রথমত আপনার মোবাইল নাম্বার চলে আসবে। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার দিন মাস ইয়ার যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তো আপনার যে 2025 সালের ভোটার কার্ড, সেখানে যা ডেট অফ বার্থ রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর আধার কার্ড নাম্বার অপশনাল রয়েছে। যদি আপনাদের আধার কার্ড নাম্বার থেকে, একথা আমি যেহেতু এই ফর্মটি সাবমিট করছি সেটা আমার যদি আধার কার্ড নাম্বার থেকে তো বসিয়ে দেবেন, আর আমি ফাঁকা রাখবো। তারপর রয়েছে কিন্তু ফাদার্স অথবা লিগাল গার্জিয়ান নেম। তো আপনার বাবার নাম কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। যাদের বিয়ে হয়েছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বাবার নাম বসাতে হবে। আর এই যে ফাদার্সের পাশে যে লিগাল গার্জিয়ান রয়েছে, তার মানে কিন্তু আইনিভাবে কেউ যদি আপনাদেরকে দত্তক নিয়ে থাকেন এবং তার কোনো প্রমাণ রয়েছে আপনাদের, সেটাকে কিন্তু লিগাল গার্জিয়ান বলা হয়ে থাকে। তো এখানে আপনি আমার বাবার নাম বসিয়ে দেবেন। যাদের বিয়ে হয়েছে তারাও এখানে আপনাদের বাবার নাম বসিয়ে দেবেন। যদি আপনার বাবার ভোটার কার্ড নাম্বার থেকে আপনার বাবা জীবিত থাকে তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। 2025 সালে যে ভোটার কার্ডটি রয়েছে বর্তমানে হাতে, সেই ভোটার কার্ড নাম্বার দেখে বসিয়ে দেবেন। যদি মারা যায় এটি আপনি ফাঁকা রাখবেন। মারা গেলে কিন্তু আমরা ভোটার কার্ড নাম্বার সিলিন্ডার করি, বাতিল করে দিই, তাই দরকার নেই। অপশনাল রয়েছে মাদার্স নেম, একই রকম আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। তো যদি আপনাদের মা জীবিত থাকেন তো এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি মা মারা যায় তো ওটি আপনি ফাঁকা রাখবেন। অপশনাল রয়েছে স্পাউস নেম, যাদের বিয়ে হয়েছে, যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন, যদি আপনি বিয়ে করে থাকেন তো স্ত্রীর নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। স্ত্রীর যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে বসিয়ে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন। আর স্ত্রীদের ক্ষেত্রে তারা যদি বিয়ে করে থাকেন তো এখানে তার স্বামীর নাম বসিয়ে দেবেন। স্বামীর যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর আপনি যদি বিয়ে না করে থাকেন, অবিবাহিতা রয়েছেন, আনমেরিড, তাহলে এই দুটো ঘর আপনি ফাঁকা রাখবেন। তারপর প্লেস অফ সাবমিশন, তো ফর্মটি আপনি কোন জায়গা থেকে সাবমিট করছেন, আপনার গ্রামের নাম অথবা শহরের নাম অথবা জেলার নাম কিংবা আপনার টাউনের নাম কী রয়েছে এখানে আপনি লিখে দেবেন যে কোনো একটি। তারপর যে আপলোড ফটো, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনি আমার ফটো আপলোড করে দেবেন। সাইজ কী চাওয়া হয়েছে, জিপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে অথবা জিপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে অথবা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে। অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি সাদা রাখার চেষ্টা করবেন। চুজ ফাইলে ক্লিক করবেন। এরপর ফটো আপনার কোথায় রয়েছে সেখান থেকে আপনি এবার ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা আমাদের যে ফটো রয়েছে তা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফটো আমাদের সামনে চলে আসছে। এরপর নিচে রয়েছে সেভ, তো সেভে আমরা ক্লিক করব। তো সেভে ক্লিক করতে আমাদের ফটো কিন্তু এখানে চলে আসবে। তাই ফটো যে সাইজ চাওয়া হয়েছে 2 MBর মধ্যে, পাসপোর্ট সাইজের ফটো আপনি এখানে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু নিচে চলে আসবে। তারপর নিচে দুটো অপশন রয়েছে। যেহেতু আমাদের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, তাই প্রথম ঘরটি আমাদের ফাঁকা রয়েছে। এবং যেহেতু আমাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে, তাই নিচের ঘরটি কিন্তু চলে আসছে। তো আপনি একবার দেখে নেবেন ইলেকট্রন নেম, এরপরে ইপিক নং, রিলেটিভ নেম, রিলেশন টাইপ থেকে শুরু করে স্টেট, পার্ট নং ইত্যাদি ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচে আপনি চলে আসবেন। আর যদি মনে ভুল হয়েছে, এই যে এডিট অপশন রয়েছে, এডিট ক্লিক করে আপনি এডিট করে নেবেন। তারপর নিচে আসার পর এই যে প্রিভিউ রয়েছে, প্রিভিউ আপনি প্রথমত ক্লিক করে দেখে নেবেন যে আবেদনের প্রিভিউ সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো আপনি করে মিলিয়ে নেবেন আপনার ফটো থেকে শুরু করে ডেট অফ বার্থ, এরপর আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এরপর ফাদার্স নেম, এরপর মাদার্স নেম, এরপর মাদার্স যদি জীবিত থাকে ইপিক নাম্বার যদি দিয়ে থাকেন ইপিক নাম্বার, এরপর স্পাউস নেম, স্পাউসের ইপিক নাম্বার ইত্যাদি বিষয় ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে, এই যে নিচের বক্স রয়েছে, বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। আধার অথেন্টিকেশন আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমেই রয়েছে আধার কার্ড নাম্বার, তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর রয়েছে গেট ওটিপি, তো গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি চলে আসবে। এই যে ইন্টারিওর আধার ওটিপি, এই বক্সে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে দেবেন। যদি অটোমেটিক টিকমার্ক চলে আসে তো ভালো কথা, যদি না আসে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন এটা আমাদের সামনে লোডিং নিচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব।
এবং আমাদের যে আবেদন তা কিন্তু কমপ্লিট। আর আমাদের আবেদন কিন্তু কমপ্লিট এবং আমাদের সামনে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসছে। এখন আমাদের এই স্লিপটিকে ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যদি লগ আউট হয়ে যায়, রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এবার আপনি অবশ্যই কী করবেন, এই যে 3টি ডট এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটটিকে অন রাখবেন, আনটিক করবেন না, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরও যে কিন্তু ফিল ইনফরমেশন ফর্ম এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন এখান থেকে স্টেট, তো আপনি আপনার স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর আপনি যার সাবমিট করলেন ফর্মটি, তার ফর্ম যেহেতু আমরা ডাউনলোড করবো অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে আমরা সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর যে সার্চ, তো সার্চে আমরা ক্লিক করব। তো সার্চে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে। নিচে আপনি দেখতে পাবেন মোবাইল নাম্বার প্রিফিল রয়েছে, অটোমেটিক চলে আসবে। তারপর যে সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করতে আমাদের মোবাইলে কিন্তু ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, তা বসিয়ে দেবো। তারপর ভেরিফাই ওটিপিতে আমরা ক্লিক করব। তো ওটিপি ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে তা কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 আমাদের যে আবেদন কমপ্লিট হয়েছে তা কিন্তু চলে আসছে। এছাড়াও আপনি রেজিস্টার মোবাইল নাম্বার এসএমএস পেয়ে যাবেন যে আপনাদের ইনফরমেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এই যে ডাউনলোড রিসিভ রয়েছে, ডাউনলোডে ক্লিক করে এখন আপনি রিসিভ কপি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড ক্লিক করতে ডাউনলোড হয়ে যাবে। এরপর ওপেনে ক্লিক করবেন। যদি আপনি চান এটিকে প্রিন্ট করে রাখতে, তো প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। আর অবশ্যই আপনি এক কপি আপনার বিওলোকে জমা করে দেবেন। তাহলে কি সুবিধা হবে, বিওলো বুঝতে পারবে যে তার বুথের যে বুথের আন্ডারে তিনি কাজ করছেন সেই বুথের একজন অনলাইন সাবমিট করেছেন। এরপর আপনি আবেদনটিকে ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করতে আপনাদের সামনে সমস্ত তথ্য চলে আসবে, আপনি অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, অনলাইন আবেদন করুন কিংবা অফলাইন আবেদন করুন, আপনার আবেদন সাবমিট হয়েছে কিনা, এভরিথিং বিষয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মাধ্যমে ভোটার এসএ ফর্মটিকে সাবমিট করতে পারবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।